বিয়ের পর হানিমুন করতে কাশ্মীর গিয়েছিলেন বালুরঘাটের রবীন্দ্রনগরের নব দম্পতি অনুরাগ মণ্ডল ও দীপান্বিতা মণ্ডল। জঙ্গি হামলায় পর্যটক খুনের দিন ছিলেন পেহেলগাঁওতে। সেদিনই ঘোড়ায় চড়ে ওই স্পটে যাওয়ার সময় এলো পাথারি গুলির খবর জানতে পেরে ফিরে আসেন হোটেলে। সারা দিন হোটেলে বন্দী ছিলেন আতঙ্কে। এদিকে টিভিতে জঙ্গি হামলার ঘটনা জানতে পেরে চিন্তিত হয়ে পড়ে তাদের মা বাবা। কোনো খবর না পেয়ে সারা রাত অনিদ্রায় কাটান। আজ সকালে ফোনে জানতে পারেন ছেলে এবং বৌমা সুরক্ষিত রয়েছে। এদিনই তারা শ্রীনগর ফিরে এসে বাড়িতে ফোন করে জানায়। এদিকে ওই নবদম্পতির শ্রীনগর ঘুরতে যাওয়ার ঘটনা জানতে পেরে খোঁজ খবর নিতে বাড়িতে পৌঁছয় স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা দেবসিংহ এবং বালুরঘাট থানার পুলিশ। কাশ্মীরে তারা সুরক্ষিত আছে জানতে পেরে আশ্বস্ত হয়ে ফিরে আসেন তারা। হ্যাঁ, এখন সুরক্ষিত অবস্থায় রয়েছে এবং আজকে 12:30টার মধ্যে কলকাতায় ফ্লাইটে পৌঁছে যাবে দিদির বাড়িতে, তারপরেই বাড়িতে আসবে। যতক্ষণ পর্যন্ত না আসছে মায়ের মন উতলা হয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আছি তাই, কিন্তু অ্যাকচুয়ালি পাড়া প্রতিবেশী হিসেবেই একটা মানুষের বিপদে ছুটে যাওয়া উচিত, সে কারণে এখানে আসা। আর কালকে যখন নিউজটা দেখি তারপর আমার জানতে সময় লেগেছে, আজকে সকালে জানতে পেরেছি এবং খবরে আর কি অন্যের মুখ থেকে শুনেছি যে ওরা সুরক্ষিত রয়েছে। তাহলে ঠিক আছে, থানাতে রিপোর্ট করতে হবে। টাউনবাবু ফোন করেছিলেন, ঠিক আছে আপনারা আসুন, আমিও যাচ্ছি। এখন ভালো আছি, এখন ঠিকঠাক রয়েছে। আর কালকে যখন ঘটনা ঘটে তখন কোথায় ছিল? তখন প্রায় ওই যে মাঠটা দেখাচ্ছে ওই কাছায় ঘোড়া করে সব মানে যেখানে ভাড়া ছিল ওই হোটেল থেকে ওখানে নামবে সেই সমস্ত ঘটনা। তারপরে ইয়ে করেই চলে আসবে, ঘোড়া করে আমার চলে আসবে। এই কাশ্মীরের ঘটনা জানার পর আপনারা তো খুব চিন্তায় ছিলেন নাকি? হ্যাঁ, চিন্তা মানে কি সারাদিন আজকে তো ফোন করলেন, আজকে ফোন করে কি জানতে পারলেন? এখন আর ভালো আছে। ফিরবে কবে বললো? আজকে ইয়েতে আসে কলকাতা নামবে ফ্লাইটে, ওখানে আমার রিলেটিভের বাড়ি আছে সব রেখে ওখানে আজকে থাকবে। তারা কি বর্তমান সুরক্ষিত আছে? হ্যাঁ হ্যাঁ, এরা হচ্ছে 16 তারিখে এখান থেকে হাওড়া ট্রেনে রওনা দিয়েছিল, দিয়ে তারপরে 17 তারিখে কলকাতা পৌঁছালো। 18 তারিখে ওরা কাশ্মীরের দিকে রওনা দিল। 19 তারিখে পৌঁছালো। পৌঁছে গিয়ে ওরা পালেগাঁওতে ঘুরতে গিয়েছিল আর কি, যেতে তো পারেনি। গিয়ে টিফিন করে ওরা ঘোড়াতে উঠবে, সেই মুহূর্তে ওরা যা দেখলো গুলির শব্দ টব্দ, ওরা পালিয়ে লজে চলে এসে ড্রাইভার বলছে তোমরা জানলা দরজা বন্ধ করে ভিতরেই থাকো। তারপর তো ওইভাবে ওরা তো খাওয়া দাওয়া কিছু করতে পারলো না, সারাদিন ওইভাবে থাকলো। তারপরে ওরকম করে ওরাও মোবাইলে খবর দেখছে, তারপরে টিভি ঘরের মধ্যে আছে। তারপরে ও আমাকে আর ভয় কিচ্ছু বলেনি। ঘটনাটা মানে 10 মিনিটের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, ও ভয়ে বলেনি। আমি তো সারারাত্রি ঘুমাইনি। তারপরে আমার বৌমা সকালে আজকে ভোরে বলছে, মা 10 মিনিটের মধ্যে আমরা যদি মানে টিফিনটা খেতাম তাহলে তোমার কাছে আর যেতে পারতাম না। ছেলে তো ভয়ে বলছে না। তারপরে তো সকালবেলা ছেলে তারপরে মুখ টুক ধুয়ে বলছে, মা তুমি চিন্তা করবার জন্য ভয়ে বলিনি, তুমি কিছু মনে করো না। আমি বললাম না বাবা, তুই গেলে তুই আমার বউ তো অবশ্যই আসবি। আরও যে পর্যটকরা আছে দেখলাম, একটা 3 বছরের বাচ্চা মা তার সামনে তোর বাচ্চাটার বাবাকে কীভাবে ঝাঁঝরা করে দিল। আমি চাই সব পর্যটকদের এবং আমার ছেলের বউরা যেন সব মাদের বুকে ফিরে আসতে পারে, আমার এইটুকুনি মানে অনুরোধ। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।